দেখো, এখন পর্যন্ত শুধু হলুদ চন্দ্রমল্লিকাগুলোই ফুটেছে। সাদাগুলো দেখাচ্ছে 20, জাস্ট ফুটবে এবার, এখনো ফুটেনি। হলুদেই ফুটেছে এখন ম্যাক্সিমাম। এটা একটা টবে অনেক কটা ফুটেছে একসাথে, এটা ভালো দেখাচ্ছে দেখো। আচ্ছা, আর এগুলো সাদার কুড়ি, ঠিক আছে। সাদা বড়ো টবের মধ্যেও আছে, এগুলো কৌটোর মধ্যে যেখানে পেরেছি লাগিয়ে দিয়েছি। এইগুলো দেখো, সাদা কুড়ি জাস্ট ফুটবে। আর লালটা বলেছিলাম না, কতগুলো লাল, তো ওইটা শুকিয়ে গেল। এই দেখো, লালটা আরও একটা টবের মধ্যে হয়েছে। এগুলো লালের কুড়ি, খুব কাছের থেকে দেখতে পাচ্ছ, এবার ফুটবে। আচ্ছা, কুন্দ ফুটছে, সকালে তুলেছি পুজোর জন্যে, এখন কটা এই অবস্থায় আছে। জবা গাছ ফুলগুলো কুড়িগুলো ঝরে যাচ্ছে, ঠান্ডায় ফুটতে পারছে না। দুটো ভ্যারাইটি আছে, এটা আরেকটা ভ্যারাইটি। এটা গাছটা একটু বড় হয়েছে। পাশে লেবু গাছ, এটা দেখেছো, এক দফা লেবু হয়েছে। এই সময় আরেকটা ফুল দেবে, এই সময় ফুলটা বেশি দেয়। গত বছর এই সময় প্রচুর ফুল দিয়েছিল, ধরেও ছিল। এটা সাদা গোলাপ, খুব সুন্দর হয়েছে দেখো ফুলটা। এটা সাদা গোলাপেরই একটু, ওই গাছটারই, কিন্তু ছোট আছে বলে ফুলটা অন্যরকম দেখাচ্ছে। এটা একটা লাল গোলাপ, জাস্ট ছোট কৌটোর মধ্যে হয়েছে। লাল দোপাটি এখনো ফুটছে, বেশিরভাগ দোপাটি সেশন শেষ হয়ে গেছে। নাগচম্পা অল সেশন ফুল হয় এটা, এখন রিসেন্ট আবার আরেক দফা কুড়ি দিয়েছে। আর এটা গন্ধরাজ লেবুটা এখন কুড়ি দিয়েছে, দেখতে হবে। জাস্ট ঢেকে যায়, গত বছর সেই দেখিয়েছিলাম না, পুরো ঢেকে যাওয়ার মতো অবস্থা। সব প্রত্যেকটা ব্রাঞ্চে ছোট ছোট কুড়ি দেখা দিচ্ছে। আর সপ্তাহখানেকের মধ্যে পুরো ঢেকে যাবে, তখন একটা ভিডিও পাঠাবো। এটা আরেকটা লাল গোলাপ, খুব সুন্দর হয়েছে কুড়িটা, দেখো ফুটছে। অনেক কটা কুড়ি দিয়েছে একই সাথে। আর পাশেই বেদানা গাছ, কিন্তু এখনো পর্যন্ত বেদানা ধরাতে পারলাম না অনেক চেষ্টা করেও। আর সেই পাতাবাহার বলেছিলাম, এই দেখো, এটা এখনো ছোটই আছে, খুব একটা বড় হয়নি। এটা আরেকটা পাতাবাহার, টমেটো হচ্ছে এর সঙ্গে। এটাও লালেরই কুড়ি, এই যে ছোট্ট একটা নারকেল খোলের মধ্যে হয়েছে। ভেবেছিলাম বড় জায়গায় লাগাবো, কিন্তু আর জায়গা পাচ্ছি না।